হ্যালো বন্ধুরা, আমি তমজিৎ। তো আগের দিন আমাদের দেখছিলাম যে ওয়েবসাইটের কি করে সাইট টপ ন্যাপ আমরা করেছিলাম। আমাদের সেখানে সোশ্যাল মিডিয়া আইকন এবং আদার্স কিছু আমরা মেল আমরা করেছিলাম, এতটুকু আমাদের দেখানো হয়েছিল। ওকে, সো আজকে আমরা দেখব ন্যাপবার। সো এটা সাইট টপ সেকশন, আমরা এখানে কমেন্ট করে দিচ্ছি। সো আমরা এটা ওয়েবসাইটটা বানাবো আমরা আজকে। তো এর নিচে আমরা আমরা হেডার পার্ট অ্যাড করব। ওকে, সো এখানে আমরা হেডার ট্যাগ ইউজ করব। ওকে, এর মধ্যে আমরা ন্যাপবার ইউজ করব। আমরা এখানে ন্যাপবারটা বানিয়ে নেবো। ওকে, আমরা প্রথমে বলছি রেসপন্সিভ ন্যাপবার বানাবো। আমরা বুস্টআপ ইউজ করেছি এবং আমরা ফন্ট অসামের আইকন আমার লিঙ্ক করা আছে। ওকে, সো এখানে আমরা ন্যাভ ইউজ করব। সো ন্যাভ ন্যাভ আমরা ক্লাস নেব হচ্ছে ন্যাপবার। সো এখানে আমরা আরেকটা ক্লাস অ্যাড করে নেব, ন্যাপবার ইনভার্স। ওকে, সো এখানে আমরা একটা কন্টেনার নিয়ে নেবো, কন্টেনার ফ্লুইড। দেন আমরা আরেকটা ডিভ নেব, ন্যাপবার হেডার। অ্যান্ড আমরা এখানে বাটন করব। এখানে আমরা একটা বাটন করে নিচ্ছি, বাটন টাইপ বাটন। দেন আমরা ক্লাস করছি ন্যাপবার টগল। দেন আমরা দিচ্ছি ডেটাটা টগল। কোল্যাপস। ওকে, দেন আমরা একটা ডেটা টার্গেট দিয়ে দিচ্ছি। এখানে আমরা একটা আইডি নেব, ডেটা টার্গেট। এখানে আমরা একটা আইডি নেবো, এটা বুটস্ট্র্যাপের আইডি। সো মাই ন্যাপবার, এটা আমরা একটা বাটন দিয়ে আমরা করে নিলাম। ওকে, সো এই বাটনের মধ্যে আমাদের কিছু আমরা স্প্যান ক্লাস অ্যাড করে নেবো। সেখানে আমরা লিখে দেবো হচ্ছে আইকন বার। সো আমরা এটা কপি করে আমরা 3বার করে নিলাম। দেন আমরা অ্যাঙ্কার ট্যাগ নেব। সো আমরা এখানে হ্যাশট্যাগ দিয়ে দিলাম ন্যাপবার ব্র্যান্ড। এখানে আমরা লোগো প্লেস করতে পারি। সো আমরা ইমেজ ট্যাগ নিচ্ছি, ইমেজেস, দেন লোগো, দেন অল্ট, ক্লাস ইমেজ রেসপন্সিভ। ওকে, সো আমরা এবার কোলাপসেবল ন্যাপবারটা আমরা ইউজ করব। এখানে আমাদের ডিভ শেষ। ওকে, ন্যাপবার হেডার। দেন আমরা একটা শুরু করব, কোল্যাপস ন্যাপবার কোল্যাপস। ওকে, আমরা একটা ক্লাস নেব ডিভের, এটা বুস্টআপের ক্লাস কোল্যাপস। ওকে, দেন আমরা একটা ক্লাস নেব এখানে ন্যাপবার কোল্যাপস। সো এখানে আমরা আইডি নেব একটা, আইডি মাই ন্যাপবার। ওকে, দেন আমরা এখানে ইউএল নেব, ইউএল। আমরা একটা ক্লাস নিয়ে নিচ্ছি ন্যাভ, ন্যাপবার ন্যাভ। ওকে, দেন এখানে আমরা এর নিচে এলআই আমরা ইউজ করব। সো এলআই, দেন এ, দেন আমরা লিখছি এখানে হোম, হোম। ওকে, তো আমরা এখানে একটা ড্রপডাউন বানাবো নেক্সটে। সো হোম থাকলো, দেন নিচে আমরা করলাম অ্যাবাউট, অ্যাবাউট, দেন হবে এখানে সার্ভিস। ওকে, সো এখানে আমরা একটা ক্লাস অ্যাড করব,
ড্রপডাউন। সো ড্রপডাউন ক্লাসের মধ্যে আমাদের দেখুন এখানে আমরা যে অ্যাঙ্কার ট্যাগ আছে এখানে আমরা একটা ডাটা টগল ইউজ করব। ওকে, সো এলাই আমরা ড্রপডাউন নিয়েছি, আমাদের অ্যাঙ্কার ট্যাগ আছে, আমরা অ্যাঙ্কার ট্যাগ একটা ক্লাস ইউজ করব। এখানে আমরা লিখবো হচ্ছে ড্রপডাউন টগল। এগুলো আমাদের সব বুটস্ট্র্যাপের ক্লাস, সো আমাদের সেম রাখতে হবে। ওকে, দেন আমরা ডেটা টগল ইউজ করব, ডেটা টগল ড্রপডাউন। ওকে, অ্যান্ড আমরা এখানে একটা স্প্যান ট্যাগ নিয়ে নিচ্ছি, মানে অ্যাঙ্কার ট্যাগ আছে, আমরা এখানে একটা স্প্যান, দেন ক্লাস ক্যারেট। ওকে, সো এটা একটা বুটস্ট্র্যাপের ক্লাস, মনে রাখবেন আপনারা। সো এখানে আমাদের অ্যাঙ্কার ট্যাগ এখানে শেষ হয়ে গেছে। এর নিচে আমাদের এলআই এর মধ্যে এখানে আমরা একটা ইউএল নিয়ে নেবো। সো সেম ইউএল ক্লাস ড্রপডাউন মেনু। ওকে, দেন এলআই, দেন এ, দেন আমরা এখানে নাম দিচ্ছি গ্রাফিক ডিজাইন। দেন আমরা এটা কপি করে নিচ্ছি সেম প্রসিডিওরে, ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, দেন ডিজিটাল মার্কেটিং। সো আমাদের এটা করে নিলাম। এর নিচে আমরা দুটো আরও করে নেবো। আমাদের অ্যাবাউট আছে, হোম অ্যাবাউট সার্ভিস, দেন ব্লগ, and then contact us. Contact. সো দেখতে পাচ্ছেন আপনারা এখানে আমাদের এটা আমাদের এসে গেছে। তো আমাদের এখানে ইউএল আছে, আমরা রাইট সাইডে নিয়ে যাব। সো ন্যাব আছে, সেখানে ন্যাববারটা আমরা রাইট সাইড করে দেবো। দেখে নিন রাইট সাইড ন্যাববার চলে এসছে। আমরা ন্যাববার ইনভার্স করেছি, সেটা আমরা চেঞ্জ করে দিচ্ছি। সো দেখুন আমাদের ন্যাববারটা এখানে এরকম অনুযায়ী থাকবে। ওকে, সো এখানে আমরা অনেক কিছু চেঞ্জ করব। তো চলুন আমরা শুরু করে দিই। আমরা ইনস্পেক্ট করে নিচ্ছি সবার আগে। দেখুন এখানে আমাদের ইমেজ রেসপন্সিভ দেওয়া আছে, আমাদের ইমেজ ক্লাস। সো এখানে ন্যাববার হেডার। ওকে, সো ন্যাববার হেডারে দেখুন এখানে আমাদের কিছু একটা বাই ডিফল্ট ফিক্সড আমাদের ন্যাববার ডিফল্ট। সো এখানে আমাদের একটা মিনিমাম হাইট দেওয়া থাকে, পজিশান দেওয়া থাকে, মার্জিন বটম দেওয়া থাকে, ওকে, বর্ডার দেওয়া থাকে। সো আমরা বর্ডারটাকে সবার আগে তুলে দেবো। সো ন্যাববার আমরা এটা কপি করব, এটা আমরা সেট করে নিচ্ছি। দিস ইজ ন্যাববার অ্যান্ড ন্যাববার সেকশন। ওকে, সো এখানে আমরা ন্যাববারটাকে ফিক্সড করে নিচ্ছি, বর্ডার নান। ওকে, সো এখানে আমরা এটা দিয়ে দিচ্ছি ইম্পর্টেন্ট। সো দেখুন আমাদের বর্ডার এখানে উঠে গেছে। সো এখানে লোগো আছে, আমাদের একটা মার্জিন প্যাডিং নিচ্ছে ন্যাববার ব্র্যান্ড। এই দেখুন আমাদের প্যাডিং নিয়েছে একটা। সো এটা আমরা ঠিক করে নেব। আমাদের এখানে কন্টেনার ফ্লুইজ আছে, আমরা এখানে ন্যাববার ব্র্যান্ড প্যাডিং দেবো আমরা 0 দেন 10 পিক্সেল। ওকে,
সো এখানেও সেম দেখুন আমাদের ইম্পর্টেন্ট ইউজ করতে হবে, ইম্পর্টেন্ট প্রপার্টি। ওকে, সো দেখতে পাচ্ছেন আপনারা আমরা একটু ওপর থেকেও গ্যাপ দিয়ে দেবো, তো আমরা সেটা পরে করছি, আমরা সেটা সাইড হেডারের মধ্যেও করতে পারি। তো কপি, দেন এখানে আমরা এটা পেস্ট করব, আমরা মার্জিন টপ দিয়ে দিচ্ছি 25 পিক্সেল। ওকে, টেন পিক্সেল। তো দেখুন এটা সুন্দর খুব একটা, আমাদের এখানে ড্রপডাউনটা ঠিক করবো, অ্যান্ড মেনু বারের এখানে নামও সব কিছু চেঞ্জ করব, সব ফন্ট চেঞ্জ হবে আমাদের এখানে। ওকে, তো এখানে আমরা ইন্সপেক্ট করব, আমরা এখানে এ নামা আছে, আমাদের এই ক্লাসটা কপি করে নেবো আমরা, কপি, দেন এখানে আমরা এটা পেস্ট, দেন এখানে ফন্ট ফ্যামিলি, আমরা এখানে ফন্ট ফ্যামিলি দেখুন আমরা আগে দিয়ে রেখেছিলাম ওপেন স্যান্স, তো আমরা এটা ইউজ করব। ওকে, তো দেখুন আমাদের ফন্ট ফ্যামিলি চেঞ্জ হয়েছে, তো ইম্পর্টেন্ট মেরে দিচ্ছে এটাও। দেন আমরা ফন্ট সাইজটাকে বাড়িয়ে নিচ্ছি, 17 পিক্সেল করে নিচ্ছি, আমরা কালারটাকেও চেঞ্জ করে নিচ্ছি। সো কালার এখানে আমরা চুজ করছি, আমরা বেসিক্যালি ইন্ডিয়ান প্যালেটে আমরা এই কালারটা চুজ করছি। ওকে, দেখুন এখনো হয়নি, আমরা এখানে ইম্পর্টেন্ট প্রপার্টি ইউজ করব। দেখুন আমাদের চেঞ্জ আমাদের এখানে হয়েছে। ওকে, সো আমাদের ড্রপডাউনও চেঞ্জ করতে হবে, আমাদের ড্রপডাউন এখানে, সো আমরা ইন্সপেক্ট করব, অ্যান্ড আমরা এখানে ড্রপডাউন মেনু এলআই, সো এখানের ক্ষেত্রেও আমরা চেঞ্জ করে নেব, ক্লাসটা কল করলাম আমরা, দেন আমরা এখানেও কালার আমরা চেঞ্জ করে নিচ্ছি, আমরা ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করে নেবো এবং কালারটাকে হোয়াইট রেখে দেবো, বেটার লাগবে ডিজাইনটা দেখতে আরও। সো এটা দেখছেন আপনারা, ন্যাভবার রাইট, দেন মেনু আছে, সো এটাকে আমরা কপি করলাম, এটাকে আমরা পেস্ট করছি, আমরা দিয়ে দিচ্ছি ব্যাকগ্রাউন্ড কালার, দেন আমরা কালারটা আমরা এখানে দিয়ে দিলাম। সো দেখুন এখানে আমাদের সুন্দরভাবে এটা দেখা যাচ্ছে। ওকে, তো আমরা এটা আরও ভালোভাবে কাস্টমাইজ করব, আমরা টেক্সটটাকে হোয়াইট করে দেবো, সো এখানে ব্ল্যাক আছে, ড্রপডাউন এলআই, আমরা ফুল কাস্টমাইজ করতে পারি বুটস্ট্র্যাপকে নিজের আগের মতো, নিজের ইচ্ছা মতো, আপনারা দেখতে পাচ্ছেন আমি নিজের ইচ্ছা মতো পুরো কাস্টমাইজ করছি, যেটা আমরা ইম্পর্টেন্ট দিয়ে দেবো, সো এই ভ্যালুটা আমাদের মাস্ট হয়ে যাবে। দেন আমরা একটু প্যাডিং মার্জিন দিয়ে দিচ্ছি, প্যাডিং 20 পিক্সেল, অ্যান্ড আমরা দিয়ে দিচ্ছি এখানে 10 পিক্সেল বাই 2 পিক্সেল আমরা দিয়ে দিচ্ছি এখানে, দেখবো আমরা কেমন লাগে। ওকে, সো এখানে আমরা হোভারটাকেও চেঞ্জ করে দেবো, দেখুন এখানে আমাদের যখন হোভার হবে তখন আমাদের অন্য কালার আমরা ইউজ করব বেসিক্যালি। সো যখন হোভার হবে আমাদের, দেখুন এখানে আমাদের হোভারের অপশান দিয়ে দিয়েছে, সো আমরা এটাকে চুজ করে নেব ফোকাস অ্যান্ড হোভার। ওকে, সো বোথ যখন আমাদের হবে তখন আমাদের ব্যাকগ্রাউন্ড কালার আমরা
এখানে ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে, আমরা ট্রান্সপারেন্ট করে দেবো এটাকে। ওকে, সো আমরা গ্রেডিয়েন্টও দিতে পারি বেসিক্যালি, সো আমরা এটা ট্রান্সপারেন্ট করে দিচ্ছি। ওকে, তো এটা ইম্পর্টেন্ট মেরে দিচ্ছি আমরা এখানেও। এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ দেওয়া আছে, এখানে আমরা এটাকে কল করে নিচ্ছি গ্রাউন্ড ইমেজ নান। ওকে, সো এখানে আমরা একটু গ্যাপ দিয়ে দেবো এখানে আমরা। দেখুন এখানে আমাদের ইউএল আছে, সো আমরা প্যাডিং দিয়ে দিচ্ছি একটু ওপর থেকে আরও। ড্রপ ডাউন মেনু এলআই, সো এখানে ড্রপ ডাউন মেনু 10 এলআই, $15 পিক্সেল। ওকে, সো আমরা ছোট্ট একটা মেনু বানিয়ে নিয়েছি এখানে। তো আমরা এবারে বাকিটা দেখে নাও, আমরা অনেক স্টাইলিং করতে পারি অবশ্যই এখানে। তো এখানে আমরা এই শ্যাডোটা রিমুভ করে দেবো, এখানে যে শ্যাডোটা এসছে। তো এখানে দেখুন এখানে আমাদের শ্যাডো এসছে। সো ন্যাভবার ডিফল্ট, দেন ওপেন এ, সো এটা আমরা কপি করে নিচ্ছি। এখন কপি, এখানে ব্যাকগ্রাউন্ড আমাদের ইমেজ আছে, তো এখানে আমরা এটাকে রিমুভ করে দেবো। ওকে, দেখতে পাচ্ছেন বক্স শ্যাডো, সো আমাদের টোটাল এটা রিমুভ হয়ে যাবে। তো চলুন আমরা এটা কপি করে পেস্ট করে দিচ্ছি এখানে। ব্যাকগ্রাউন্ড কালার ট্রান্সপারেন্ট, ব্যাকগ্রাউন্ড ইমেজ নান, সো বোথ আমি ইম্পর্টেন্ট দিয়ে দিচ্ছি, বেটার হবে। সো দেখুন এখানে আমাদের এমন কিছু আসছে না। ওকে, তো এটা আমরা ইন্সপেক্ট করছি। দেখুন মেনু বার করলাম, আমাদের এখানে মেনু বারটা অলরেডি ওপেন হয়ে যাচ্ছে এবং সুন্দর দেখাচ্ছে। তো আমরা রেসপন্সিভটা আমরা পরে আলোচনা করব, আবার আমরা এখন ফোকাস অনলি ওয়েবসাইটে করব। সো এখানে আমরা আরও ভালোভাবে করতে পারি, এখানে আপনারা যদি চান আরও বেটার অনেক কিছুভাবে মেনু বার করতে পারেন অবভিয়াসলি। সেখানে হোভারও আমরা কালার চেঞ্জ করতে পারি, বাট আমরা হোভারটা এখন ফিক্সড রেখেছি। ওকে, সো এর নিচে আপনারা দাগ বা অ্যারো আদারওয়াইজ যে কোনো কিছু আপনারা করতে পারেন। তো আমরা সিম্পল মেনু বার দেখাচ্ছি। তো আমাদের ন্যাপবার অবধি থাকলো আজকে। নেক্সট পার্টে আমরা দেখাবো হচ্ছে স্লাইডার, অ্যানিমেশন স্লাইডার, এবং সেখানে অ্যানিমেশন টেক্সট থাকবে আমাদের। ওকে, তো ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।